আসসালামু আলাইকুম। আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। বরাবরের মতো আবার চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। আজকের ব্লগটিও সকাল থেকে শুরু করছি। এখন হচ্ছে ভোর 5টা বাজে। তো ছেলের টিফিনের জন্য কিছুটা ব্রেড ভেজে নিলাম। আমি এখানে নিয়েছি 2টি ডিম, এর মধ্যে দিয়েছি সামান্য চিনি, সামান্য গরুর দুধ। তো আমি কীভাবে মিলিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, অফ ক্যামেরায় করিয়ে নিচ্ছি। যেহেতু অনেক ভোরবেলা আর ছেলের খুব বেশি তাড়া থাকে, সেজন্য আর এত বেশি ক্যামেরা ক্যাপচার করা সম্ভব হয় না। তারপরেও সামান্যটা আপনাদের সাথে শেয়ার করলাম। ছেলের টিফিন রেডি করে ছেলেকে মাদ্রাসা পাঠিয়ে তারপর হচ্ছে আমি আরও কিছুটা সময় ঘুমিয়েছিলাম। এরপর হচ্ছে মেয়েকে মাদ্রাসায় পাঠিয়ে, মেয়ের মাদ্রাসা হচ্ছে 9টার দিকে, তো মেয়েকে মাদ্রাসায় পাঠিয়ে আমরা আমাদের সকলের নাস্তা অফ ক্যামেরায় সেরে নিলাম। এরপর হচ্ছে আমি দুপুরের রান্নাবান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে হচ্ছে আমি শুকনো শিমের বিচি রান্না করব, আর একটা দিকে হচ্ছে আমি কই মাছ ভুনা করব। এর জন্য আমি মাছগুলো খুব সুন্দর করে অফ ক্যামেরায় কেটে কুটে ধুয়ে নিচ্ছি। এরপর হচ্ছে আমি মাছের মধ্যে সামান্য হলুদ লবণ দিয়ে মাছগুলো মাখিয়ে একটা সাইডে মাছগুলোও ভেজে নিচ্ছি। আর শিমের বিচি রান্না করার জন্য এখানে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়েছি পেঁয়াজ পেস্ট, এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিয়েছি পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়া, এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এক কথায় মাংস রান্না করতে যে মশলাগুলো লাগে সব মশলাই আমি এখানে ইউজ করেছি। আর শিমের বিচির সাথে কয়েকটা কাঁঠালের বিচিও দিয়েছি। আমার বাচ্চাগুলো কাঁঠালের বিচি খেতে খুব পছন্দ করে। আপনারা চাইলে শুধু শিমের বিচি রান্না করতে পারেন। কাঁঠালের বিচিটা হচ্ছে অপশনাল, এটা আমি আমার বাচ্চাদের জন্য দিয়ে দিচ্ছি। বাচ্চারা যেহেতু শিমের বিচি খেতে পছন্দ করে না, তাদের জন্য কাঁঠালের বিচি দিয়ে দিচ্ছি। জানি না এভাবে করে কেউ শিমের বিচি রান্না করে খেয়েছেন কি না, আর যদি না খেয়ে থাকেন তাহলে একবার হলেও বাসায় ট্রাই করবেন। আমি এখানে নিয়েছি শুকনো শিমের বিচি, আর শিমের বিচিগুলো একটা শুকনো কড়াইতে ভেজে নিয়েছি সুন্দর করে। এরপর হচ্ছে খুব সুন্দর করে নরম করে সিদ্ধ করে নিচ্ছি। আর সিদ্ধ করার পর হচ্ছে আমি বিচিগুলো বোনা করছি। আর এভাবে করে খেতে খুব বেশি ভালো লাগে। একটা দিক দিয়ে হচ্ছে আমি কই মাছগুলো ভেজে নিচ্ছি। একটা মাছ আমি কিছুটা বেশি করে ভেজে নিচ্ছি, এটা হচ্ছে বোনা করব না, এটা ভাজাই খাবে আপনাদের ভাইয়া, এজন্য এই মাছটা আমি বেশি করে ভেজে নিচ্ছি। তো এদিকে আমার রান্নাটা হতে থাকুক, আর সেই পুরনো রিকোয়েস্টটা আবারও আপনাদের কাছে করি। এতক্ষণ পর্যন্ত যারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন। এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। আর যদি আপনি অলরেডি এই কাজটি করেই থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে আমি মাছগুলো ভুনা করে নেব। এর জন্য একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি তেল, আর মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলটাই দিয়ে দিচ্ছি, সাথে আরও কিছুটা তেল আমি অ্যাড করব। এরপর হচ্ছে দিয়ে দিব পেঁয়াজের পেস্ট। মাছ ভুনা করার ক্ষেত্রে আমি সবসময় ব্লেন্ড করা পেঁয়াজ ইউজ করি, এতে করে গ্রেভিটা খুব সুন্দর হয় আর খেতেও বেশি টেস্টি হয়। পেঁয়াজের সাথে আমি একসাথে কিছুটা আদা রসুনও দিয়ে ব্লেন্ড করেছি। আর কই মাছ রান্না করার ক্ষেত্রে আমি আদা রসুনটা ইউজ করি। এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর সামান্য জিরার গুঁড়া দিয়ে দেব। সব মশলা দেওয়া হয়ে গেলে সামান্য পানি দিয়ে দিয়ে আমি মশলাটা বারে বারে সুন্দর করে কষিয়ে নেব। আর মশলাটা যত বেশি কষানো হয় তরকারির স্বাদটা ততই বেশি বাড়ে। এদিক দিয়ে শিমের বিচিটা প্রায় হয়েই আসছে।
এভাবে করে রান্না করতে করতে এক পর্যায়ে যখন দেখবেন তরকারির ঝোলটা আটালু ভাব হয়ে আসছে, তখন হচ্ছে নামিয়ে নেবেন। আর নামানোর পর হচ্ছে ঝোলটা আরও বেশি কমে যায়। বন্ধুরা, আমার বাসায় যেহেতু এসি নাই, আমি খুব কষ্ট করে বয়েস দেই। এখন হচ্ছে আমি সিলিং ফ্যান বন্ধ করে ছোট্ট একটা চার্জার ফ্যান দিয়ে দিচ্ছি। আমার যেহেতু ছোটো বেবি আছে, আর সেই কারণে একটু শব্দ আসছে ভিডিওতে। আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে হচ্ছে এই পাতাগুলো, এটার নাম হচ্ছে রুজেট পাতা। এটা কার কার এলাকায় আছে বা কে কে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কই মাছ, শিং মাছ, মাগুর মাছ এগুলোতে এই পাতাটা দিয়ে রান্না করলে খেতে খুব বেশি ভালো লাগে। জানি না আর কারো এভাবে হয় কি না, কিন্তু আমাদের বাসার সবাই এই পাতাটা দিয়ে যদি মাছ ভুনা করা হয়, কই মাছ বিশেষ করে কই মাছের গায়ে একটা গন্ধ আছে না, সেটা যাওয়ার জন্য আমি এই পাতাটা ইউজ করি। এই পাতার নাম হচ্ছে রুজেট পাতা। কার এলাকায় এ পাতাকে কী বলে ডাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার আগের ভিডিওতে দেওয়া আছে কিভাবে কই মাছ কাটতে হয় বা পরিষ্কার করতে হয়। যারা যারা দেখতে চান আমার আগের ভিডিওটা দেখে আসতে পারেন। কই মাছ কীভাবে পরিষ্কার করতে হয় বা রান্না করতে হয় আমার আগের ভিডিওতেই দেওয়া আছে। এটাতে আমি ডিটেলসে সব কিছু শেয়ার করছি না। এদিক দিয়ে মশলাগুলো কষানো হয়ে গেছে। এরপর হচ্ছে আমি এই যে পাতাগুলো খুব সুন্দর করে ধুয়ে এরপর হচ্ছে কেটে দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে আমি মাছগুলো এড করে দিচ্ছি। আর এভাবে করে মাছ রান্না করে খেতে অনেক বেশি টেস্টি হয়। আর আমি যেহেতু বয়স ওভার পরে করছি, এটা নিশ্চয় আমার এর আগে খাওয়া হয়ে গেছে, আমি অবশ্যই বলতে পারছি সেই স্বাদ হয়েছিল। আজ আর কোনো আপুদের কমেন্ট পড়তে পারলাম না। আশা করি আপুরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমার বাসায় আজ কারেন্ট নেই, আমি ওয়াইটি স্টুডিওতে ঢুকতে পারছি না, আমি আপনাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। এরপর হচ্ছে আমার রান্না প্রায় শেষ হয়ে আসছে। আমার ভিডিওটি শেষ পর্যন্ত যারা চলে এসেছেন আর একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিও থেকে বের হবেন। এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।